আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এমআর ইলেকট্রনিক্স শেখারের আরও একটি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করতে চাচ্ছেন তাদের কিভাবে আপনারা সেটা চালাবেন বা ব্যাটারিকে কিভাবে চার্জ দিবেন, আমাদের কোনো ট্রান্সফার প্রয়োজন হবে কিনা বা কীভাবে এটা ওয়ারিং করবেন, এ টু জেড এই নিয়ে আজকে মূলত থাকছে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে ইউপিএস কি এবং আইপিএস কি। আইপিএস হচ্ছে যখন কারেন্ট থাকে সেই সময় কারেন্টে চলবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন আবার যে ব্যাটারি যে আছে সেই ব্যাটারি থেকে কারেন্ট উৎপন্ন করে তারপরে আবার আউটপুটে দিবে। সেই সময় হচ্ছে 1 সেকেন্ডের মতন সময় নেয়, কিন্তু ইউপিএস সেই সময়টাও নেয় না। মানে এখন যেরকম চলতেছে এইরকমই থাকবে, মানে একদম স্থির বিদ্যুৎ আর কি থাকবে, মানে কোনো ঝাঁকি দিবে না। আর আইপিএসে ব্যবহার করলে যে কম্পিউটার ওয়াইফাই রাউটার বা সেন্সিটিভ যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিস্টার্ট দেয়, যার কারণে হয়তো দেখা গেলো আপনি একটা ভিডিও এডিট করতেছেন, সাথে সাথে কারেন্ট চলে গেলো, আপনি সেই জিনিসটা মানে সেভ দেন নাই, সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে। কিন্তু ইউপিএস ব্যবহার করলে কিন্তু সেটা হবে না, কারণ আইপিএসে তো রিস্টার্ট দিবে, এটাতে তো রিস্টার্ট দিচ্ছে না, কারণ এটা মানে স্থির থাকতেছে আর কি। আর ইউপিএসেও কিন্তু মানে অনেকেই ভাবেন যে ইউপিএস মানে ছোটো এরকম একটা জিনিস, আসলে সেটা না। ইউপিএস হচ্ছে মানে এটা হচ্ছে ভিএর উপরে, আপনি যদি বেশি ভিএর নেন তাহলে অনেক বড় বড় ইউপিএসও পেয়ে যাবেন। তো মেইনলি হচ্ছে ছোটো ইউপিএসগুলো 360 ওয়াটের মতন হয়, যেগুলো একটা সাধারণ একটা কম্পিউটার বা পিসি চালানোর জন্য যথেষ্ট আর কি। আর এখানে হচ্ছে ছোটো একটা ব্যাটারি থাকে, তো এটা কিন্তু আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো ব্যাটারিটা থাকে এটাতে যদি আপনার আইপিএস তৈরি করে যান তাহলে কিন্তু পারবেন না, কারণ এখানে ছোটো ব্যাটারি যেহেতু রয়েছে এটাতে অবশ্যই আমাদের ব্যাকআপ টাইম বেশি লাগবে এবং আমাদের অবশ্যই বড় একটি ব্যাটারি সংযোগ করতে হবে। আমার এখানে রিমসোর 30 এমপিয়ারের একটি সোলারের একটি ব্যাটারি রয়েছে। তো দেখেন আমি এখানে কি করেছি, এই যে যে নেগেটিভ এবং পজিটিভ যে দুটো তার রয়েছে সেই দুটো তার কিন্তু আমি কিন্তু এই যে ব্যাটারিতে লাগিয়ে দিয়েছি। আর দেখেন আমাকে এটা হচ্ছে সোলারের তার, আমার কাছে হচ্ছে চার্জ কন্ট্রোলারটা আপাতত নাই, যার কারণে আমি কী করেছি, চার্জ কন্ট্রোলার ছিল নষ্ট হয়ে গেছে আর কি। তার জন্য আমি কী করছি, যে সোলার যে এইটা হচ্ছে সোলারের তার, হচ্ছে যে এটা সোলার তার আমি নেগেটিভে লাগিয়ে দিয়েছি, এবং যে পজিটিভটা আছে সেটা কিন্তু আমি তিনটা কিন্তু বড় ডায়োড দিয়ে কিন্তু দেখেন যে কীভাবে কানেকশন করছি, প্যারালালের তিনটা কানেকশন দিয়ে তারপরে আমি কিন্তু ব্যাটারিতে লাগাইছি। আর এটা দিয়ে যে কথা বলবো আমি, সেটা দিয়ে যে ইউপিএসি যে ট্রান্সফর্মার আছে সেটা দিয়ে চার্জ হবে কি না। এই যে ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এই বড় ব্যাটারি কখনোই চার্জ হবে না। তারপরে লাগিয়ে রাখছি যেহেতু মানে হালকা হালকা সবসময় চার্জ হতেই থাকবে, তাহলে আর কি আমাদের রাতের বেলা একটু ভালো হবে। আর যারা মানে সোলার নাই যাদের, তারা কি করবেন, আপনার যেখানে যে ব্যাটারি লাগানোর যে জায়গা ফাঁকা আছে এখানে এরকম আর একটি ইউপিএসি ট্রান্সফর্মার কিনবেন, তারপর এখানে লাগাবেন, লাগানোর পর এখানে হচ্ছে রেকটিফায়ার দিয়ে ফিল্টারিং করে তারপরে হচ্ছে আপনার একটা ওয়াটার কাট চার্জিং সার্কিট নিয়ে যাবেন, তারপরে ব্যাটারি যে দুটো তার থাকে সেখানে লাগিয়ে দিলে কিন্তু আপনারা ব্যাটারি চার্জগুলো অটোমেটিক কিন্তু কাট হয়ে যাবে। এই নিয়েও কিন্তু ভিডিও আছে, সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আর এখানে কিন্তু একটা কুলার ফ্যান লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে আপনারা কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই থাকে সেই পাওয়ার সাপ্লাইয়ের কুলার ফ্যান, ঠিক আছে। আপনারা অন্য কোনো কুলার ফ্যান নিতে পারেন, এটা হচ্ছে আমি এখানে হচ্ছে সেট করে দিব পরবর্তীতে। এই কুলার ফ্যানের সুবিধা হচ্ছে এই কুলার ফ্যানে কিন্তু নয়েজ খুবই কম এবং বাতাসটাও কিন্তু অনেক ঠান্ডা। আমি ট্রান্সফরমারটাই মানে অনেকক্ষণ ব্যবহার করে দেখলাম যে এই ট্রান্সফরমার যদি আমি কোনো ফ্যান ছাড়া ব্যবহার করি তাহলে অনেক গরম হয়, আর এই ছোট্ট এই কুলার ফ্যান ব্যবহার করলে শব্দও হয় না, আবার আমাদের ট্রান্সফরমারটি গরমও হয় না। আর যে ওয়ারিংয়ের ব্যাপার যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে আইপিএস যেভাবে ওয়ারিং করে আপনারাও এটা হচ্ছে সেভাবে ওয়ারিং করবেন। আর এই যে যেটা রয়েছে এটা 360 ওয়াটে আছে, তবে আপনারা 360 ওয়াট ব্যবহার করবেন না, অবশ্যই আপনারা 150। আমি যদি বলতে চাই আপনারা হচ্ছে 200 ওয়াটের কম চালাবেন, এটাই বেস্ট হবে। আপনারা হচ্ছে একটা ফ্যান আর 2-3টা লাইট আর ওয়াইফাই রাউটার সেটে চালাতে পারেন। এই যে এটা কানেকশন করবেন হচ্ছে এইভাবে, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের যে 3 পিন প্লাগ রয়েছে সেই 3 পিন প্লাগে হচ্ছে যেখানে ফেজ আর এখানে যে নিউট্রাল আছে সে বরাবর না, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এই যেখানে এন তে অর্থাৎ নিউট্রাল আর এল তে হচ্ছে লাইন বা ফেজ, এটা যদি আমি এইভাবে লাগাই দেখেন ওইদিকে কিন্তু দেখেন ওইদিকে কিন্তু উল্টাপাল্টা হয়েছে। আর আমাদের এই উল্টাপাল্টা ঠিক করতে গিয়ে প্রথমে আপনারা অবশ্যই টেস্টারতে দেখে নেবেন যে কোথায় ফেজ আছে কোথায় নিউট্রাল আছে, যেহেতু এটা মানে এইভাবে দেখেন ওখানে আমি লিখে দিয়েছি কোনটা ফেজ। এই দেখেন নিউট্রালটা কিন্তু ফেজে যায়, যার কারণে আমাদের এটা কোনো সময় এটা লাগালে হবে না। তাই এখানে যেহেতু মানে মানে ফার্নিচার আছে এটা কোনোভাবে সরানো সম্ভব না, তাই আমি করেছি কি এখান থেকে একটা প্লাগ লেগে এখানে আবার নিয়ে এসেছি, তারপর এটা দিলে পরে কিন্তু সরাসরি ফেস টু ফেস নিউট্রাল টু নিউট্রাল হয়।
আমি পরবর্তীতে করব কি, এটার সমাধান হচ্ছে, এটা যেহেতু মানে খোলা যায়, এই যে এটা আমি খুলে তারপরে এই যে নিউট্রালের জায়গায় ফেসের জায়গায় নিউট্রাল করে দেবো, অর্থাৎ অদল বদল করে তারপর এটা লাগাবো, তাহলেই হবে আর কি। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। আর যাদের ঢালাইটা রয়েছে, যদি এরকম যদি আপনাদের পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে এটা মানে এখান থেকে কেটে তারপরে আপনারা নিউট্রাল ফেস দেখে লাগাবেন। আর এই দেখেন আউটপুটে অবশ্যই হলুদ তার ব্যবহার করবেন, বা এক কথায় যদি তারটা বোঝা গেলে হলো আর কি। এখানে কিন্তু যেখানে দেখবেন যে এল লেখা রয়েছে, দেখেন যেখানে হচ্ছে এল লেখা রয়েছে সেটা হচ্ছে লাইন বা ফেজ, সেইটার তার নিয়ে গিয়ে আপনার সুইচ বোর্ডে নিয়ে যাবেন। তারপরে এক কথায় আইপি যেভাবে ওয়ারিং করে সেভাবে ওয়ারিং করতে হবে। এখানে যে এই ফিউজের উপর যে মানে সার্কিট ব্রেকার দিকে একটা তার আসে, সেই তারটা সরিয়ে দিয়ে এই যে যে হোল তার রয়েছে সেটা কিন্তু ওখানে লাগিয়ে দিবেন। এবং মানে সার্কিট ব্রেকার যে তারটা এখানে আসবে, তো এই তারটা সরিয়ে দিয়ে সেটা টেপিং করে দিবেন, ওই তারের আর দরকার হবে না। এবং এখানে যে যে তারটা রয়েছে, যে অর্থাৎ আমরা ইউপিএস থেকে যে তারটা আনলাম সেটা হচ্ছে এই ফিউজের এখানে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু এক কথায় পুরো বোর্ডটাই কিন্তু তখন চলবে। দেখেন আমাদের এই যে একটা লাইট, এই যে একটা লাইট জ্বলতেছে, আর এখানে হচ্ছে ফ্যান নাই, তাহলে আপনাদেরকে ফ্যানও চালিয়ে দেখাতাম অন্য কোনো ভিডিওতে, অন্য রুমে নিয়ে আপনাদের ফ্যানটি চালিয়ে দেখাবো। আর এইগুলো হচ্ছে এটা কিন্তু পিওর সাইন ওয়েভ নয়, দেখেন এটা কিন্তু সাইন ওয়েভ। আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে এটা কিন্তু সাইন ওয়েভ, কারণ এখানে দুইটা তার রয়েছে, তবে এটা কিন্তু কখনোই পিওর সাইন ওয়েভ না। আর এই টাকায় হচ্ছে এর চেয়ে ভালো পাওয়া যাবে না। তো আপনারা সেকেন্ড হ্যান্ড কিনলে হয়তো বা 800 থেকে 1000 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে প্লাস্টিক বডি আর কি, স্টিল বডি হচ্ছে সবচেয়ে ভালো, যদি পারেন তাহলে স্টিল বডি কিনে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউপিএস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।